সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আজকে আমরা বেশ কিছু অঙ্ক করব, তো মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। শুরুতেই আমরা মোটামুটি কঠিন ধাঁচের একটা ঐকিক নিয়মের অঙ্ক দিয়ে লেকচারটা শুরু করছি। 40 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখেন। বলা হচ্ছে একটি কাজ 30 জন লোক 20 দিনে সম্পন্ন করে। কাজ শুরুর 10 দিন পর 10 জন লোক চলে গেলে বাদবাকি কাজ কত দিনে শেষ হবে? খুবই সুন্দর একটা অঙ্ক এটা, কিন্তু বোঝার চেষ্টা করতে হবে আপনাদের এখানে যে কি কি বলেছে। একটি কাজ 30 জন লোক 20 দিনে সম্পন্ন করে, তার মানে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে 30 জন লোক একটা সম্পূর্ণ কাজ 20 দিনে করতে পারে। বলা হচ্ছে কাজ শুরুর 10 দিন পর 10 জন লোক চলে গেলে বাকি কাজ কত দিনে শেষ হবে, তার মানে দিন বের করতে বলেছে। তাহলে এইটা ডান দিকে থাকবে, এটা আমরা শিওর, মানে যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে রাখি। বলা হচ্ছে একটি কাজ 30 জন লোক 20 দিনে সম্পন্ন করে, কাজ শুরুর 10 দিন পর। আচ্ছা 10 দিন, তার মানে 30 জন লোক কাজ করেছে, তার মানে অর্ধেক কাজটা হয়ে গিয়েছে, বাকি থাকলো অর্ধেক। তার মানে 30 জন আরও যদি 10 দিন কাজ করে তাহলে কাজটা শেষ হবে। তার মানে আমরা এবার বলতে পারি এভাবে যে 30 জন লোক কাজটা, মানে যে বাকি কাজ আছে আমরা বলতে পারি যে বাকি কাজটা শেষ করে 10 দিনে, এটা আমরা বলতে পারি। পুরো লাইনটা লিখলাম না, আপনারা বুঝে নেন যে 30 জন লোক বাকি কাজটা শেষ করে 10 দিনে। তাহলে একজন লোক বাকি কাজটা শেষ করবে কত দিনে? তাহলে আমরা জানি যে 30 জন লোক যেটা 10 দিনে করে, একজন লোকে সেটা বেশি দিন লাগবে। তো ঐকিক নিয়মের সময় বেশি মানে গুণ আর কম মানে ভাগ। তাহলে কি হবে, 10 আর 30 এখানে গুণ হবে, তার মানে 10 গুণন 30, এটা আমরা করে দিলাম গুণ। এবার হলো 10 জন লোক চলে গেল। আচ্ছা 30 জন থেকে 10 জন চলে গেলে আর লোক থাকলো কয়জন? 20 জন। তার মানে ওই 20 জন লোক বাকি কাজটা করবে কত দিনে? তার মানে এবার যেহেতু একের জায়গায় 20 হয়েছে, তার মানে ভাগ হয়ে যাবে। তাহলে 10 গুণন 30 ভাগ হচ্ছে 20। ঠিক আছে, 10 দুগুণ 20 2, 2 দ্বারা 30কে কাটলে 15। তার মানে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 15 দিনে। এখন আমরা চেক করে দেখব যে আমাদের উত্তরটা সঠিক রয়েছে কিনা। ঠিক আছে, তাহলে 15 রয়েছে গ নম্বর অপশনে এক্স্যাক্টলি। তার মানে আমাদের গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন। বলা হচ্ছে জনাব রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 72,000 টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত টাকা, সেটা আমাদের একটু খুঁজে বের করতে হবে। আচ্ছা বলেন তো, তার মোট সম্পদ, যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, আমরা ধরলাম তার মোট সম্পদ হচ্ছে 100%। এই 100%-এর মধ্যে 12% স্ত্রীকে দিয়েছেন আর 58% ছেলেকে দিয়েছেন। তাহলে 12 আর 58 কত? তাহলে 60-70। তার মানে 70% স্ত্রীকে এবং ছেলেকে দিয়ে দিয়েছেন। বাদ বাকি কত থাকলো? আর 30% থাকলো। এই 30% অবশিষ্ট রয়েছে, সেটার মূল্য 72,000 টাকা। সরি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7,20,000 টাকা। তাহলে আমরা বলতে পারি 30% ইকুয়াল 7,20,000 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? তাহলে 72,000-কে 30 দ্বারা ভাগ। তাহলে 100%-এর ভ্যালু কত? তাহলে 100% এবার উপরে চলে যাচ্ছে। তাহলে 0 0 ক্রস করে দিলাম। ওকে, আবার এই 3 দ্বারা যদি আমরা কাটি তাহলে 3 24-এ 72, 72 কাটা গেল। তাহলে 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য থাকলো। আর এই 10 দ্বারা যদি গুণ করি তাহলে ইকুয়াল 2 4, এখানে 4টা শূন্য আছে, 4টা শূন্য দিয়ে দিলাম, আর এই শূন্যটাও আমরা দিয়ে দিলাম। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ, 24 লক্ষ টাকা তার মোট সম্পদের মূল্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি ক নম্বর অপশনে রয়েছে আমাদের সঠিক উত্তরটি। তার মানে এটাই হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 24 লক্ষ টাকা ছিল তার মোট সম্পদের মূল্য। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন। বলা হচ্ছে কি যে একটি ছাত্রাবাসে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই খাদ্যে 30 জনের কত দিন যাবে? এটা একদমই সহজ একটা অঙ্ক হয়ে গেল। তাহলে কি বলা হচ্ছিল যে 50 জনের 15 দিনের খাদ্য মজুদ আছে, ওই খাদ্যে 30 জনের কত দিন যাবে। তাহলে কি বের করতে বলেছে? দিন। তাহলে আমরা প্রথম লাইনটা এভাবে লিখব যে 50 জনের খাদ্য আছে 15 দিনের। তাহলে জন আর দিন প্রথম লাইনে থাকলে গুণ হয়। আমরা যদি সেটা না বুঝি তাহলে আমরা বলতে পারি তাহলে একজনের খাদ্য আছে বেশি দিনের, তাহলে বেশি মানেই গুণ। তার মানে আমাদের হবে 15 গুণন 50। এবার 30 জনের খাদ্য কত আছে? তার মানে 30 জনের, তাহলে 30 দ্বারা এটাকে ভাগ হবে। আমি একটু ব্লার করে দিচ্ছি স্ক্রিনটা। যদি ভাগ হয় তাহলে 15 দুগুণ 30, 2, 2 দ্বারা 50কে কাটলে 25। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে কত দিন? 25 দিন। আমরা এটা মুছে দিয়ে ট্রাই করছি। রাইট, আমাদের উত্তর হচ্ছে 25 দিন। এবার আমরা নেক্সট অঙ্কে
চলে যাচ্ছি। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে আপনারা একটা লাইক দিতে ভুলবেন না। ওকে, স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। অঙ্কটাতে একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন অঙ্কটা, তাহলে অঙ্কটাতে বলা হচ্ছে যে একটি কাজ 30 জন শ্রমিক 15 দিনে সম্পন্ন করতে পারে। 5 দিন পর 10 জন শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন হবে। তার মানে প্রথম যে অঙ্কটা আমরা করালাম ওইটার ধাঁচেই এটা রয়েছে। আমি HW দিয়ে দিচ্ছি, যদিও কিছুটা কঠিন হবে আপনাদের জন্য করা, তাও 397 নম্বর অঙ্কটা আপনারা করবেন এবং করার পর কমেন্ট সেকশনে আমাকে অ্যান্সারটা জানাই দেবেন যে এত হচ্ছে। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 349 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তবে 12 জন লোক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে। খুবই সুন্দর অঙ্ক এটা। তাহলে যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তাহলে 9 জন পারে 12 দিনে, তবে 12 জন লোক ওই কাজ কত দিনে শেষ করতে পারবে। তাহলে কি বের করতে বলেছে? দিন। তাহলে প্রথম লাইনে জন আর দিন আছে, আমরা গুণ করব 9 গুণন 12, আর দ্বিতীয় লাইনে জন আছে পরেরটাতে, তাহলে 12 দ্বারা ভাগ করব। তার মানে 12 12 কাটা, সঠিক উত্তর হচ্ছে 9। তার মানে আমরা দেখতে পাচ্ছি 9 কোনোটাতেই নেই, তাই কোনোটিই নয় হচ্ছে আমাদের সঠিক উত্তর। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলেছে 15 জন চাষির একটি জমির ফসল কাটতে 21 দিন লাগলো। 45 জন চাষির ওই জমির ফসল কাটতে কতদিন লাগবে? তাহলে নিঃসন্দেহে এটাও আপনারা করতে পারবেন। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে। ওই কাজটি 5 জনে করতে কতদিন সময় লাগবে? খুবই সুন্দর অঙ্ক এটা, তবে এই অর্ধেক কথাটার কারণে অঙ্কটা কিছুটা কঠিন তুলনামূলকভাবে। তো খেয়াল করে দেখেন, 10 জনে একটি কাজের অর্ধেক যেহেতু করতে পারে 7 দিনে, তাহলে সম্পূর্ণ কাজটা মানে পুরো কাজটা তারা করতে পারবে নিঃসন্দেহে 14 দিনে। তাহলে আমরা বলতে পারি প্রথম লাইনে জন আর দিন আছে, তাহলে জন আর দিন গুণ হয়ে যাচ্ছে, তাহলে 10 গুণন 14 পুরো কাজটা। তাহলে ওই কাজটি 5 জনে করতে কতদিন সময় লাগবে? তাহলে ভাগ 5, তাহলে 5 দুগুণ 10, 2 2 আর 14 গুণ করলে 14 দুগুণ 28। তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর কোনটা? এই যে ঘ নম্বরটা, 28 দিন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, কিছুটা বড় বড় লেখার অঙ্ক, অর্থাৎ লাইন কয়েকটা লাইন আছে, 4টা লাইন আছে। এখানে বলা হচ্ছে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। এবার বলা হচ্ছে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে ওই কাজটি করতে পারবে। ওকে, এখন দেখেন কি বের করতে বলেছে আমাদের, সেটা আমরা আগে ফাইন্ড আউট করব। বের করতে বলেছে, খেয়াল করে দেখেন এখানে কাজটি করতে পারবেন 6 দিনে, ওই কাজটি মানে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে। রাইট, আমাদের কি বের করতে বলেছে? কত ঘন্টা। ওকে, তার মানে ঘন্টা বের করতে বলেছে। তাহলে যেটা বের করতে বলে সেটা কোথায় থাকে? ডান দিকে। তাহলে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। তাহলে আমরা এটাকে এভাবে সাজাতে পারি, 10 জন আমরা এভাবে লিখব যে 10 জন হচ্ছে একটি কাজ করতে পারে হচ্ছে 7 দিনে 6 ঘন্টা পরিশ্রম করে। তার মানে আমরা সব লিখলাম না, তার মানে 10 জন লোক একটি কাজ করতে পারে 7 দিনে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। তাহলে বলেন তো 10 জনের জায়গায় যদি আমি 1 জন দেই, তাহলে 1 জনের কত ঘন্টা সময় লাগবে? নিশ্চয়ই বেশি, তাহলে বেশি মানেই গুণ, তার মানে 6 গুণন 10 এত ঘন্টা। এবার আসেন 7 দিনের জায়গায় যদি 1 দিনে করতে চায়, তাহলে আরও বেশি ঘন্টা পরিশ্রম করতে হবে, তার মানে গুণন 7। দেখেন অনেকেই মনে করতে পারেন 7 ভাগ হয়ে যাবে, যেহেতু একটা গুণ হয়েছে আর একটা ভাগ, কিন্তু না, ভাগ হচ্ছে না এখানে। কেন হচ্ছে না? যে 7 দিনে 6 ঘন্টা করে পরিশ্রম করতে হয়, তাহলে 1 দিনে করতে গেলে তো আরও বেশি পরিশ্রম করতে হবে, তাহলে বেশি মানেই গুণ। এবার আসেন, এবার প্রথম লাইনটা মন থেকে বাদ। তাহলে 1 জন একটি কাজ 1 দিনে করতে পারে দৈনিক 6 এত ঘন্টা পরিশ্রম করে। তাহলে সেখানে যদি 14 জনে কাজে লেগে যায়, তার মানে এবার কম ঘন্টা লাগবে, তাহলে কম মানেই ভাগ, 14 দ্বারা ভাগ। এবার 1 দিনের জায়গায় যদি 6 দিন কাজ করে তারা, তাহলে অবশ্যই আরও কম সময় লাগবে, তারও কম মানে ভাগ, তার মানে ভাগ মানে এই 6 নিচে চলে আসতেছে। আর তো সংখ্যা নেই, তাই না? তার মানে আমরা সংখ্যাগুলো ঠিকঠাক বসিয়েছি। মনে রাখবেন, বেশি মানেই গুণ, কম মানেই ভাগ। কম হলে নিচে চলে আসে, বেশি মানে গুণ মানে উপরে চলে যায়। তাহলে 6 6 ক্রস, 7 দুগুণ 14, 2 5 দুগুণ 10, তাহলে 5। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 5 ঘন্টা। তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রাইট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি।
স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই ধাঁচের একটা অঙ্ক আমি যেহেতু করে দিয়েছি, ভালো করে অঙ্কটা পড়ে দেখেন। এটা আমি HW দিচ্ছি। আচ্ছা, আমি পড়তেছি, আপনারা শোনেন। একজন ব্যক্তি সম্পদের 12% স্ত্রীকে, 58% পুত্রকে এবং অবশিষ্ট 4,80,000 টাকা কন্যাকে দান করেন। পুত্রের সম্পদের মূল্যমান কত? তাহলে অবশ্যই ভালো করে মাথা খাটিয়ে পার্সেন্টেজগুলো বের করে নিয়ে দেন উত্তরটা বের করতে হবে। তাহলে অবশ্যই 358 নম্বর অঙ্কের উত্তর কত হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং মোটামুটি কিন্তু এটা হার্ড লেভেলের অঙ্ক বলা চলে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ টাকা আয় করবে? তাহলে ঐকিক নিয়মের এই ধরনের অঙ্ক কিন্তু ম্যাক্সিমাম সময় চাকরির পরীক্ষায় আসে বেশি, এবং হচ্ছে সহজ অঙ্ক এগুলো। বলা হচ্ছে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক কত দিনে, তাহলে কি বের করতে বলেছে? কত দিন সমপরিমাণ টাকা আয় করবে, তার মানে দিন বের করতে বলেছে। যেহেতু সমপরিমাণ বলেছে, তার মানে পরিমাণ কত? 720 টাকা। এটা আমরা অঙ্ক থেকে আউট করে দিতে পারি। দুইটা সেম জিনিস, একবার উপরে যায় একবার নিচে যায়, কাটাকাটি হয়ে আলাদা, সেম। তাহলে প্রথমে আছে 12 জন, পরে আছে দিন, তাহলে 12 আর 3, তাহলে জন দিন থাকলে গুণ হয়, তাহলে 12 গুণন 3। দেখেন কত সহজে অঙ্ক হয়ে যায়। পরে 9, 9 দ্বারা ভাগ, তাহলে 3 3 9 আর 3 4 12। তাহলে কত উত্তর? 4 দিন। আমরা একটু ট্রাই করে দেখি। রাইট, 4 দিন হচ্ছে সঠিক উত্তর। তার মানে একই জিনিস, মানে ওই পরিমাণ, সমপরিমাণ, একই পরিমাণ, এরকম সংখ্যা থাকলে ওই দুটোকে আমাদের বাদ দিয়ে দিতে হবে অঙ্ক থেকে। বাদ দিলে যা থাকবে সেটাই আমাদের ক্যালকুলেশন করতে হবে। এক্ষেত্রে বলে নেই যে আমি বারবার বলছি যে জন, দিন, ঘন্টা এগুলো প্রথম লাইনে থাকলে সেগুলো সব গুণ আকারে হয়ে যায়, ঠিক আছে? আর পরে যেটা থাকে সেটা দ্বারা ভাগ হয়ে যায়। এইভাবেই শর্টকাটে আমরা MCQ টাইপের অঙ্কগুলোর জন্য করে থাকি। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 20% ছাড়ে একটি কলমের দাম 144 টাকা হলে কলমটির প্রকৃত দাম কত টাকা ছিল? তো এটা শতকরার অঙ্ক হয়ে যাচ্ছে। ঐকিক নিয়মে আমরা চাইলে সাজাতে পারি, তবে আমরা চাইলে খুব শর্টকাটে অঙ্কটা করে ফেলতে পারি। কিভাবে সেটা? 20% ছাড়ে একটি কলমের দাম 144 টাকা। আচ্ছা বলেন তো, 20% ছাড়ে কলমের দাম 144 টাকা মানে কি? মানে হচ্ছে এই 144 টাকা 80%-এর ভ্যালুর সমপরিমাণ। কলমটির প্রকৃত দাম কত টাকা ছিল? তাহলে প্রকৃত দাম যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তার মানে 100%, তাহলে আমরা অঙ্কটাতে বলতে পারি যে 80% ইকুয়াল 144 টাকা। তাহলে 1% কত? তাহলে এটাকে 80 দ্বারা ভাগ। তাহলে 100% কত? তাহলে এটাকে 100 দ্বারা গুণ, তাই না? তাহলে আমরা 0 0 ক্রস করে দিতে পারি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে 4 2 8 থাকলো 2, 2 দ্বারা যদি আমরা এটাকে কাটি 5 2 10, আর 4 দ্বারা যদি আমরা এটাকে কাটি 3 4 12, থাকলো কত? 2 24। তাহলে 4 6 24, তাহলে 5 আর 36 গুণ, তাহলে 36 গুণন হচ্ছে 5। তাহলে 5 6 30-এর 0 হাতে কত? 3, 3 5 হচ্ছে 15, 16 17 18, তাহলে 180। তার মানে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, মানে বড় অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো একটি সেনাবাহিনীর গুদামে 1500 সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। 13 দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরও 30 দিন চলল। কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল? ওকে, তো খুবই সুন্দর একটা অঙ্ক এটা, এবং মিড লেভেলের অঙ্ক, মানে সহজও বলা চলে এটাকে। একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাদ্য মজুদ আছে। এবার বলা হচ্ছে 13 দিন পর। আচ্ছা বলেন তো, এই 1500 সৈনিক তাহলে 13 দিন খাবার খেয়েছে কিনা? যেহেতু 13 দিন পর বলেছে, তাহলে আর খাবার আছে 13 দিন আমরা ক্রস করে দিব, 40 ক্রস করে দিব, আর খাবার আছে 27 দিনের। খেয়াল করেন ভালো করে। তাহলে একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের আর 27 দিনের খাবার মজুদ আছে এই মুহূর্তে, যেহেতু 13 দিন পর। কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। আচ্ছা, কিছু সৈনিক চলে গিয়েছে কত সেটা তো আমরা জানি না। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের 30 দিন চলল। আচ্ছা বলেন তো, তাহলে প্রথম লাইনে কি থাকলো? এটা থাকলো এত জন, আর এটা থাকলো এত দিন। তাহলে জন দিন থাকলে গুণ হয়, এটা তো আমরা বারবার বলতেছি। তাহলে এই দুটো গুণ হবে, আর পরে তো আর একটা সংখ্যাই থাকলো, তাই না? তাহলে 30 দ্বারা ভাগ হবে, এছাড়া তো কোনো উপায় নেই। 0 0 ক্রস করে দিলাম, তাহলে কি থাকবে? 3 9 27, 9, 9 দ্বারা 150-কে গুণ, তাহলে 150 গুণন 9, তাহলে 9 0 0, 5 9 45-এর 5, হাতে 4, 9 1 9 আর 4 13, তাহলে 1350। তাহলে সৈনিক বলেছে যে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল, তার মানে দাঁড়াচ্ছে সৈনিক ছিল 1500। তাহলে এখানে বের হয়েছে 1350। যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে কত থাকে? 150 জন। তার মানে আমরা বলতে পারি যে 150 জন আমাদের অন্য জায়গায় চলে গিয়েছিল।
তার মানে দেখা যাচ্ছে অঙ্কটা কঠিন, কিন্তু আসলে তেমন কোনো কঠিন অঙ্ক নয়, এটা খুবই সহজ একটা অঙ্ক এটা। ঠিক আছে, এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। কোনো ছাত্রাবাসে 15 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত? তো খুবই সহজ অঙ্ক, আমি এটা SW দিয়ে দিচ্ছি আপনাদের। অঙ্কটা করে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত। তো আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।